হ্যালো আমার সাকিবিয়ান ভাইয়ের বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। ইতিমধ্যে তো আমরা এটা জানতে পেরে গেছি যে 23শে এপ্রিল সন্ধ্যে 7টার সময় ইন্টারনেটে একটা ব্লাস্ট ঘটবে। মানে মেগাস্টার শাকিব খানের টিভিসি কাম মিউজিক ভিডিওটা 23শে এপ্রিল ঠিক দুদিন পরে সন্ধ্যে 7টার সময় ড্রপ করবে এম রাইজের তরফ থেকে। এখন গতকাল যে আমি তোমাদেরকে একটা বিষয় জানিয়েছিলাম, যারা জানোনি তাদের জন্য আবার বলে দিই, এই মাসে মোস্ট প্রবাবলি রকস্টার টিম কোনো গান ড্রপ করবে না। এই যে সোশ্যাল মিডিয়ায় চারিদিকে আমি রিউমার দেখলাম গতকাল, যে কারণের জন্য আমি একটু ইনসাইডার আপডেট নেওয়ার চেষ্টা করলাম যে এই মাসে কি রকস্টার টিম প্ল্যান করছে কোনো গান দেবার। আমি যেটা আপডেট পেলাম, এই মাসে কিন্তু গান ড্রপ করার কোনো প্ল্যান নেই রকস্টার টিমের। সেটা রোম্যান্টিক গান হোক বা অন্য কোনো গান হোক, কোনো গানই এই মাসে ড্রপ করার প্ল্যান নেই। এটা কিন্তু রকস্টার টিম খুব ভেবে চিন্তেই করেছে। এটা কিন্তু পজিটিভ দিকে যাবে। কিভাবে, আমি এই বিষয়টা নিয়েই কথা বলবো এই ভিডিওতে। চলো একদম দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, মেগাস্টার শাকিব খানের কোনো একটা কন্টেন্ট এলে সেটা যে পরিমাণ রিচ করে সেটা অভাবনীয়। মানে আমি তো আবারও হলপ করে বলতে পারি, যদি বাংলা সিনেমা নিয়ে আমরা কথা বলি, বাংলা সিনেমার নায়ক মেগাস্টার সুপারস্টার সবার কথা যদি আমরা বলি, মেগাস্টার শাকিব খানের যে ক্রেজ সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানেরই আছে। এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। একটা প্রজেক্টকে প্রপারলি রিচ করাতে গেলে 3 থেকে 4 দিন সময় মিনিমাম লাগে। এবার এই টিভিসি কাম মিউজিক ভিডিওটার বাজেট কেউ বলছে 3 কোটি, কেউ বলছে 4 কোটি। চলো যেটাই হোক, যদি 3 কোটি টাকাও হয় সেটা তো খুব একটা কম অ্যামাউন্ট নয়। তো যে প্রোডাকশন হাউস এই টিভিসিটা তৈরি করিয়েছেন তারা তো চাইবেন যে তাদের যে ব্যয়টা সেটা উঠে আসুক। সেটার জন্যে অত্যন্ত দরকার হচ্ছে কন্টেন্টটাকে ইন্টারনেটে রিচ করতে দেওয়া। আর এই রিচটা করার জন্য মিনিমাম 7 দিন চুটিয়ে ভিউজ হওয়ার দরকার। এটা নিয়ে কোনো ডাউটের জায়গা নেই। দেখো, বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে যেগুলো মেগাস্টার শাকিব খান এর আগে টিভিসিতে কাজ করেছেন, লাইক মেরিল পেট্রোলিয়াম জেলি, সেগুলো তো টেলিভিশনেও দেখিয়েছে, ঠিক না? এবার এই পার্টিকুলার টিভিসি কাম মিউজিক ভিডিওটা কি কোনো পার্টিকুলার কোম্পানির আন্ডারে হচ্ছে, নাকি এটা একদম ভিন্ন রকমের কিছু? এটা কি টেলিভিশনে শো করা হবে নাকি করা হবে না, এক্স্যাক্টলি বুঝতে পারছি না। তবে টেলিভিশনে ডেফিনেটলি শো করার একটা প্ল্যানিং তো টিমের থাকবেই, কারণ টেলিভিশনেও রিচ করাটা একটা বড় গ্রাউন্ড লেভেল প্রমোশনের, এই পাবলিকের কাছে রিচ করতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে রকস্টার টিম মোস্ট প্রবাবলি সেই কারণেই প্ল্যান করেছে যে যেহেতু টিভিসি কাম মিউজিক ভিডিওটা 23 তারিখে চলে আসছে, 30 তারিখ পর্যন্ত এই মিউজিক ভিডিওটা খেলুক। নেক্সট মাসের ফার্স্ট উইকে হয়তো বা তারা রকস্টারের প্রথম গানটা ড্রপ করবে। আর এটা কিন্তু খুবই ভালো সিদ্ধান্ত। অযথা মেগাস্টার শাকিব খানের দুটো কন্টেন্টকে পরপর দিয়ে ক্ল্যাশে এনে দেওয়ার কোনো দরকার নেই। সুন্দর করে দুটো কন্টেন্টই রিচ করুক, কারণ এই টিভিসিটার যেমন একটা ব্যয়বহুল বাজেট, ঠিক তেমনই রকস্টার সিনেমাটারও বাজেট কিন্তু বেশ ভালো। তাই প্রতিটা কন্টেন্ট রিচ করার জন্য একটা প্রপার টাইম দরকার। এইটা কিন্তু রকস্টার টিমের একটা ভালো সিদ্ধান্ত বলে আমি মনে করছি। তোমাদের কি বক্তব্য এই বিষয়টাকে নিয়ে? অবশ্যই কমেন্ট করে জানাও। তাহলে এখনের জন্যে টাটা।